দুই সভাপতিকে নিয়ে যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকাটা সেইটাই অফিসিয়াল প্যানেল, সেইটাই থাকবে। প্যানেল কোনো চেঞ্জ হবে না। আমরা উপর নেতৃত্ব হচ্ছে তারা জানিয়ে দিয়েছে এই প্যানেলেই অফিসিয়াল প্যানেল, যে প্যানেলটাই 15 জনের নামের তালিকা আমরা প্রকাশ করেছি সেইটাই আমাদের অফিসিয়াল প্যানেল। এই প্যানেলে কোনো চেঞ্জ হবে। দল সব কিছু দেখছে, খেয়াল রাখছে, তদন্ত করছে। সঠিক সময় যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে সঠিক সময় যা ব্যবস্থা নেওয়া না হয়। আবার এই বলছে ডামাডোল। আমি আবার বলছি কেন, এর আগে কি সমবায় ব্যাংক নিয়ে কিছু হয়নি? সুতরাং ঘটনা হচ্ছে, আমি মনে করি তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন লোকেরা নির্বাচিত হয়েছেন, যারা ভোট দিয়েছেন তারা চান সুষ্ঠুভাবে মানুষ পরিষেবা পাক। এবং আমি আবার বলছি, আগামী দিনে এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক মানুষকে একদম নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে পরিষেবা। দেখুন, ঘটনা কি হয়েছে আমি টাউনে ছিলামই না। আমি পৌষ সংক্রান্তি মেলা উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলাম জুনপুরে। তবে যাই হোক না কেন, এই ধরনের ঘটনা ঘটাটা সমীচীন বা বাঞ্ছনীয় নয়। তার কারণ একজন সিনিয়র লোক, তার কাছ থেকে নিশ্চিতভাবে এই ধরনের কথা কোনো কর্মী প্রত্যাশা করে না। দলীয় নেতৃত্বরা তো আজকে ছিলেন, নিশ্চিতভাবে দলগতভাবে জানানো হবে। একদিকে কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে কে কেন্দ্র করে দুই বিধায়কের লড়াই একেবারে প্রকাশ্যে। আরেকবার দেখুন কিভাবে বোমা মারার হুমকি দিয়েছিলেন অখিল দীপ। কখনো ঠিকাদারের লড়াই, কখনো এলাকা দখলের লড়াই, কখনো জমি দখলের লড়াই। দিকে দিকে তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে। আর ইতিমধ্যে যে খবর প্রকাশ্যে আসছে, সমবায় ব্যাংকের নির্বাচন কাঁথিতে, সেখানেও তৃণমূল বনাম তৃণমূল। কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল। দুই বিধায়কের লড়াই, উত্তম বারিক গোষ্ঠীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি অখিলের। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একদিকে ঋত্বিক প্রধান, অন্যদিকে করুণাময় সিংহ। করুণাময়, তোমার কাছে আসছি। তার আগে ঋত্বিক, সমবায় ব্যাংকের নির্বাচন সামরিক বাহিনী দিয়ে যে নির্বাচন হলো, সেখানেও এবার ডিরেক্টর নির্বাচনে দুই তৃণমূলের লড়াই। দেখো, যেটা হচ্ছে যে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের মোট ডেলিগেট সংখ্যা হচ্ছে 108 এবং তার মধ্যে তৃণমূল জয়লাভ করেছে 101টিতে। এবং সেই জায়গায় কিন্তু তার মধ্যে থেকে 15 জন ডাইরেক্টর নির্বাচিত হবেন, যারা পরবর্তীকালে এখানে চেয়ারম্যান নির্ধারণ করবেন। এবং এই ঘটনার জন্যই কিন্তু নমিনেশন পর্ব চলছে মূলত। এবং সেই নমিনেশন পর্ব ঘিরেই আজকে কিন্তু সকাল থেকে টান উত্তেজনা ছিল কাঁথি শহর জুড়ে।